এসএসসি 2026-এ ফলাফল হাতে পাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকার কোন সরকারি কলেজে ভর্তি হলে ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো হবে? কোন কলেজে কত জিপিএ লাগে? কোথায় এইচএসসি রেজাল্ট সবচেয়ে ভালো? কোন কোন কলেজে জিপিএ 5 বেশি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাসা থেকে যাতায়াত কতটা সহজ? আজকের ভিডিওতে আমরা দেখব 2026 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য ঢাকার সেরা 10টি সরকারি কলেজ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 10 নম্বরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার সূত্রাপুর এলাকার কাছে। 2025 সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির 2029 জন পরীক্ষার্থীর মধ্যে 1374 জন পাশ করেছে এবং জিপিএ 5 পেয়েছে 4 জন। পাস রেট ছিল 67.72%। গত প্রকাশিত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ছিল 4.00, ব্যবসায় শিক্ষায় 4.00 এবং মানবিকে 3.50। পুরান ঢাকার শিক্ষার্থীদের জন্য লোকেশন সুবিধাজনক, বাস, রিক্সা ও অন্যান্য গণপরিবহন পাওয়া যায়। তবে পুরান ঢাকার ব্যস্ত রাস্তা ও যানজটের কারণে পিক আওয়ারে যাতায়াত কিছুটা কঠিন হতে পারে। 9 নম্বরে সরকারি বাংলা কলেজ, অবস্থান মিরপুরের শ্যামলী, দারুসালাম বা শাহ আলী এলাকার দিকে। বড় ক্যাম্পাস এবং সরকারি পরিবেশের কারণে অনেক শিক্ষার্থীর কাছে এটি জনপ্রিয়। 2025 এইচএসসি-তে 1132 জন শিক্ষার্থীর মধ্যে 946 জন পাশ করেছে এবং জিপিএ 5 পেয়েছে 51 জন। পাস রেট 83.57%। গত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে জিপিএ 5, ব্যবসায় শিক্ষায় 4.5 এবং মানবিকে 4.5% ছিল। মিরপুর, কল্যাণপুর, দারুসালাম ও আশেপাশের শিক্ষার্থীদের জন্য যাতায়াত ভালো, তবে মিরপুরের ব্যস্ত সময়ে ট্রাফিক মাথায় রাখতে হবে। 8 নম্বর রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, পুরান ঢাকার অন্যতম পরিচিত সরকারি প্রতিষ্ঠান। এটি লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকার কাছাকাছি হওয়ায় পুরান ঢাকা, সদরঘাট, যাত্রাবাড়ি ও আশেপাশের এলাকা থেকে যাতায়াতের সুযোগ ভালো। দীর্ঘমেয়াদী একাডেমিক রেকর্ডে কলেজটির 2009 থেকে 2025 পর্যন্ত 26,000-এরও বেশি এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং 1818 জন জিপিএ 5 পেয়েছে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, কলেজের সাম্প্রতিক এইচএসসি ফলাফলের সঙ্গে আগের কয়েক বছরের ফলের পার্থক্য থাকতে পারে, তাই শুধু নাম দেখে নয়, নিজের জিপিএ অনুযায়ী চয়েস দেবেন। 7 নম্বরে রয়েছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মেয়েদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি অপশন। অবস্থান মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় হওয়ায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আসাদ গেট সহ আশেপাশের এলাকা থেকে যাতায়াত তুলনামূলক সহজ। সর্বশেষ প্রকাশিত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে মিনিমাম জিপিএ ছিল 4.5, ব্যবসায় শিক্ষায় 3.25 এবং মানবিকে 3. অর্থাৎ জিপিএ খুব বেশি না হলেও মেয়েদের জন্য ঢাকার মধ্যে একটি ভালো সরকারি অপশন হিসেবে এটিকে শর্টলিস্ট করা যায়। 6 নম্বরে রয়েছে মোহাম্মদপুর সরকারি কলেজ, এর অবস্থান মোহাম্মদপুরের 7 মসজিদ রোড এলাকায়। মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এবং শ্যামলী এলাকার শিক্ষার্থীদের জন্য লোকেশন বেশ সুবিধাজনক। সর্বশেষ প্রকাশিত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে মিনিমাম জিপিএ 5, ব্যবসায় শিক্ষায় 4 এবং মানবিকে 4 ছিল। বিজ্ঞান বিভাগে আসন ছিল 601টি। তবে এই কলেজের সবচেয়ে বড় সুবিধা হলো ঢাকার ভিতরে অবস্থান হওয়ায় প্রতিদিন যাতায়াত করে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর জন্য সহজতর হবে। 5 নম্বরে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, অবস্থান বকশীবাজার, ঢাকা। মেয়েদের জন্য এটি ঢাকার অন্যতম পরিচিত সরকারি কলেজ। 2025 এইচএসসি-তে 1941 জন শিক্ষার্থীর মধ্যে 1801 জন পাশ করেছে এবং জিপিএ 5 পেয়েছে 175 জন। পাস রেট ছিল 92.79%। একই সঙ্গে কলেজটির 2025 জাতীয় র্যাঙ্ক ছিল 40 এবং ঢাকা বোর্ডে র্যাঙ্ক ছিল 23। গত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে জিপিএ 4.5, ব্যবসায় শিক্ষায় 4 এবং মানবিকে 3.75 ছিল। বকশীবাজার হওয়ায় পুরান ঢাকা, আজিমপুর, লালবাগ, নিউ মার্কেট এই এলাকাগুলো থেকে যাতায়াত সুবিধাজনক। 4 নম্বরে রয়েছে সরকারি
তিতুমির কলেজ, অবস্থান মহাখালীতে। তাই বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, উত্তরা এবং উত্তর ঢাকার অনেক এলাকা থেকেই যাতায়াত করা যায়। এটি ঐতিহাসিকভাবে ঢাকার অন্যতম বড় সরকারি কলেজ এবং দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষার জন্য পরিচিত। বিশেষ করে যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে চায়, তাদের জন্য বড় স্টুডেন্ট কমিউনিটি এবং একাডেমিক এনভায়রনমেন্ট একটি সুবিধা হতে পারে। তবে মহাখালী ফার্মগেট রুটের ট্রাফিক এর কারণে প্রতিদিন দূর এলাকা থেকে যাতায়াত করলে সময় বেশি লাগতে পারে। 3 নম্বরে রয়েছে ইডেন মহিলা কলেজ, ঢাকার মেয়েদের জন্য সবচেয়ে পরিচিত সরকারি কলেজগুলোর একটি। অবস্থান আজিমপুর, লালবাগ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস, রিক্সা ও অন্যান্য গণপরিবহনের মাধ্যমে যাওয়া যায়। আজিমপুর হওয়ায় পুরান ঢাকা, নিউ মার্কেট, ধানমন্ডি এবং লালবাগের সঙ্গে যোগাযোগ ভালো। বিশাল ক্যাম্পাস, দীর্ঘ একাডেমিক হিস্ট্রি এবং মেয়েদের জন্য আলাদা শিক্ষার পরিবেশ, সব মিলিয়ে এটি 2026-এর অ্যাডমিশন লিস্টে অবশ্যই রাখার মতো একটি কলেজ। তবে ক্যাম্পাস বড় হওয়ায় স্টুডেন্ট পপুলেশনও অনেক, তাই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন এর ক্ষেত্রে ছোট কলেজের মতো পরিবেশ আশা করা ঠিক হবে না। 2 নম্বরে রয়েছে ঢাকা কলেজ, ঢাকার সরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নামগুলোর একটি। অবস্থান নিউ মার্কেট, মিরপুর রোড। 2025 এইচএসসি রেজাল্টে অসাধারণ পারফরম্যান্স করেছে কলেজটি। 1137 জন পরীক্ষার্থীর মধ্যে 1127 জন পাশ করেছে। পাস রেট 99.12%, আর জিপিএ 5 পেয়েছে 857 জন। 2025 সালে জাতীয় র্যাঙ্ক ছিল 15 এবং ঢাকা বোর্ডে 13। গত ভর্তি তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগে জিপিএ 5, ব্যবসায় শিক্ষায় 4.75 এবং মানবিকে 4.5 প্রয়োজন ছিল। তবে মনে রাখবেন, ঢাকা কলেজে আসন পাওয়া সহজ নয়। জিপিএ যত বেশি, মেরিট পজিশন তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। লোকেশনের দিক থেকেও নিউ মার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর ও পুরান ঢাকার সঙ্গে যোগাযোগ ভালো, যদিও ট্রাফিক এখনো বড় সমস্যা। আর 2026 সালের এই তালিকার 1 নম্বরে আমি রাখছি সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁওকে। যারা বিশেষ করে সায়েন্স গ্রুপ থেকে এসেছো এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা সায়েন্স রিলেটেড হায়ার স্টাডি করতে চাও, তাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অপশনগুলোর একটি। 2025 এইচএসসিতে কলেজটির 998 জন শিক্ষার্থীর মধ্যে 987 জন পাশ করেছে। পাস রেট ছিল 98.9%, আর জিপিএ 5 পেয়েছে 687 জন, অর্থাৎ প্রায় 99% শিক্ষার্থী পাশ করেছে এবং বিপুল সক্ষম শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। তেজগাঁও হওয়ায় ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার, মিরপুর এবং উত্তর ঢাকার অনেক জায়গা থেকে যাতায়াত সম্ভব। মেট্রো ও বিভিন্ন বাস রুট ব্যবহার করেও আসা যায়। তবে ফার্মগেট, তেজগাঁও এরিয়া এর ট্রাফিক পিক আওয়ার এর বড় সমস্যা হতে পারে। তবে একটা বিষয়, এটি মূলত বিজ্ঞান বিভাগের জন্য, মানবিক বা ব্যবসায় শিক্ষা এর জন্য এই কলেজকে চয়েস করার প্রশ্নই ওঠে না। তাহলে 2026 সালের এসএসসি এর পর তোমার জন্য কোনটা? সায়েন্স হলে সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা কলেজকে প্রায়োরিটি দিতে হবে। মেয়েদের জন্য ইডেন, বেগম বদরুন্নেসা ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজকে গুরুত্ব দিতে হবে। আর জিপিএ তুলনামূলক কম হলে শুধু টপ কলেজ এর পেছনে না ছুটে নিজের জিপিএ অনুযায়ী কলেজ লিস্ট করো। সবশেষে মনে রাখবে, মিনিমাম জিপিএ মানে নিশ্চিত অ্যাডমিশন নয়। একই জিপিএতে অনেক শিক্ষার্থী আবেদন করলে মেরিট, আসন, গ্রুপ এবং পারফরমেন্স অর্ডার এর উপর সিলেকশন নির্ভর করতে পারে। 2026 সালের এসএসসির পর তোমার কলেজ জীবন শুরু হতে যাচ্ছে। তাই শুধু নাম নয়, রেজাল্ট, সাবজেক্ট, লোকেশন, যাতায়াত, নিজের জিপিএ সবকিছু মিলিয়ে কলেজ নির্বাচন করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার এসএসসি জিপিএ। পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ঢাকার সেরা 10 বেসরকারি কলেজের তালিকা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।